Hi, this is Mohua Sarkar and welcome to my channel. And today I'm going to unbox DJI Osmo Action 5 Pro. First of all, I was a bit confused amongst GoPro and this Action 5 Pro. But then when I saw the review, I was very impressed with DJI, so I decided to take this one. তো এটা নিয়ে এসেছি, বাট হ্যাঁ এটা সিল কিন্তু ওপেন আছে, এখানে সিলটা পুরো ছিল প্যাকটা, তো ওটা আমি ওপেন করেছিলাম বিকজ আমাকে বিলের মধ্যে স্ট্যাম্প দেওয়ার ছিল, তো ফর দ্য ওয়ারেন্টি পারপাস, সো আই ডিড ইট, বাট নাও উই উইল ফাইন্ড আউট দ্যাট ওয়াজ দেয়ার ইনসাইড দ্য বক্স, সো লেটস চেক আউট। এইটার মধ্যে কিন্তু আমরা কী কী পাচ্ছি, অ্যাডভেঞ্চার কম্বোটাতে যেটা স্ট্যান্ডার্ড সেটাতে তো একটা ব্যাটারি আর ক্যামেরাটা পাওয়া যাচ্ছে, শুধু অ্যাকশন ক্যামেরাটা, দ্যাটস ইট। বাট যেটা অ্যাডভেঞ্চার কম্বো এটার দামটা বেশি, অ্যান্ড এটার সঙ্গে পাওয়া যাচ্ছে একটা চার্জার, আর তার সঙ্গে 3টে ব্যাটারি, আর তার সঙ্গে পাওয়া যাচ্ছে একটা স্টিক। তো এই এক একটা ব্যাটারির 4 ঘন্টা করে লংজিভিটি, তো তা 3টে থাকলে মানে অলমোস্ট 12 আওয়ার্স, তো মনে হয় না আর মাঝখানে কোথাও চার্জ দিতে হবে। তো এটা যার জন্য আমার নেওয়া পারপাসটা ছিল এই অ্যাডভেঞ্চার কম্বো নেওয়া, নইলে একটা নিলেই হয়ে যেত, মানে একটা ব্যাটারিওয়ালা যেটা স্ট্যান্ডার্ড প্যাক। বাট যখন আমি দেখলাম যে না একটা আমরা যখন এমন কোনো জায়গায় যেখানে চার্জ দেওয়ার জায়গা থাকে না, আমরা যখন পুরোটাই বাইরে ঘুরি, তখন মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু পুট সাম চার্জ অন দিস ব্যাটারি, তো তখন আমাদের বন্ধ হয়ে গেলে ভালো কোনো কিছু দেখলেও আমরা তখন রেকর্ড করতে পারি না। তো দ্যাটস দ্য রিজন আমি এই 3টে ব্যাটারিওয়ালা সেকশনটাই নিয়েছি। তো লেটস ফাইন্ড আউট হোয়াটস ইনসাইড। So there are 2 boxes. This is the seal which I broke, so I'm keeping it inside. আচ্ছা, এটার মধ্যে রডটাও আছে, স্টিকটা। সো একটা কথা মানতেই হবে, DJI এর প্যাকেজিং ইজ ভেরি গুড, খুবই ভালো লাগলো ওদের প্যাকেজিং। সো দিস ইজ দ্য স্টিক, অনেক বড় হয়, আর ইন হ্যান্ড ফিল ইজ ভেরি গুড, বেশ হার্ডই মনে হচ্ছে, ইজ গুড। সো আমি এগুলোকে সরাতে থাকছি, আর তার সঙ্গে আমরা বাকি জিনিসগুলোও চেক আউট করব। সো দিস ইজ দ্য ব্যাটারি কেস, রাইট, দিস ইজ দ্য ব্যাটারি কেস, আর এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে আমি ব্যাটারিটা চার্জে বসিয়েছিলাম, সেই জন্য দুটোই গ্রিন, ফুল চার্জ আছে, বাট তার আগে ইয়েলো ছিল। তো এখানে 2টো ব্যাটারি রাখা রয়েছে কম্পার্টমেন্টে, আর একটা ব্যাটারি আমি ক্যামেরার মধ্যেই লাগিয়ে রেখেছি। দিস ইজ দ্য লোগো। এটার মধ্যে শুধু ওই ডকুমেন্টেশনগুলো রয়েছে, কিছু এগুলো রয়েছে। সো দিস ইজ দ্য চার্জিং কর্ড, আর বাকি এখানে যে ডকুমেন্টেশনগুলো রয়েছে ওগুলোকে আমি আবার সাইড করে দিচ্ছি। লেটস ফাইন্ড আউট দ্য মেইন থিং। এখানে স্ক্রু রয়েছে বোল্টগুলো লাগানোর জন্য। দিস ইজ ম্যাগনেটিক, হ্যাঁ, এই যে এটা ম্যাগনেটিক। এটা আমার কিন্তু কেনার ওয়ান অফ দ্য মেইন রিজনের মধ্যে আছে, বিকজ যখন তখন ওটা খোলা যাবে, ওটাকে ভার্টিক্যালি শিফট করে নেওয়া যাবে, তো এটা কিন্তু ওয়ান অফ দ্য মেইন অ্যাটেনশন অ্যান্ড অ্যাট্রাকশন। সো দিস ইজ দ্য ইউনিট। এই হলো DJI Action 5 Pro। এটা আমি কেসের মধ্যে ভরে রেখেছিলাম, কারণ কেসের মধ্যে আমি দেখতে চাইছিলাম যে এটা হাউ ইট ওয়ার্কস। তো বিফোর দ্যাট আই উইল শো ইউ দ্য ক্যামেরা ইটসেলফ। সো দিস ইজ দ্য ক্যামেরা। এটা ডুয়াল স্ক্রিন, সামনে একটা স্ক্রিন রয়েছে অ্যান্ড পেছনেও একটা বড় স্ক্রিন রয়েছে। দিস দ্য লেন্স। অনেকে এই লেন্সের সঙ্গে আবার CPL ND অ্যাটাচ করছে, বাট আমি এখনও এটার দেখিনি কিছুই, তো এখনই আমি কিনবো না সেটটা। অ্যারাউন্ড 3K মতন পড়ছে এই সেটগুলো, CPL আর ND। তো দেখা যাক ফার্স্টে। আর এটা হলো ওর ম্যাগনেটিক কেসটা, এই ম্যাগনেটিক কেস, এটাতে আমরা ধরে এগুলোকে অ্যাটাচ করে লাগিয়ে নেবো। এমনিও এটা অ্যাটাচ হয়ে যাবে। এই যে এটা হলো আমাদের, এটা কিন্তু একটু টাইট করে লাগাতে হবে, নইলে কিন্তু নড়বে। আর এই যে, সো এটার সঙ্গে এটাকে অ্যাটাচ করে দিতে হবে। সো দ্যাটস ইট। ইন হ্যান্ড ফিল কিন্তু বারবারই বলছি, ভেরি নাইস, খুব ভালো লাগছে ইন হ্যান্ড ফিলটা। দেখা যাক, এবার একটু অন করে দেখি এবার। সো পাওয়ার বাটন ইজ ইন দিস সাইড। যখন আমি প্রথম অন করি তখন কিন্তু স্ক্রিনটা অন হওয়ার পরেই এখানে কিন্তু আসে, একটা QR কোড আসে।
যেই কিউআর কোডটা আমি মোবাইলে স্ক্যান করার পরে ডিজিআই মেমো অ্যাপ ডাউনলোড করি এবং তারপরে অ্যাপের মধ্যে গিয়ে আমি রেজিস্টার করি অ্যান্ড দেন আমি লগ ইন করে তারপরে কিন্তু এটা অন হয়। সো দে উইল গিভ ইউ 5 to 6 চান্সেস, তার মধ্যে কিন্তু একটা থেকে গিয়ে লগ ইনটা করে নিতে হবে, রেজিস্টার করে লগ ইন করে নিতে হবে, অরেলস জানি না হয়তো প্রবলেম হতে পারে। তো সেটা মেনশন করে দেওয়াটা দরকার বলে আমি বলে দিলাম। তো দিস ইজ, আচ্ছা এইদিকে স্ক্রিনটাকে আমি নামিয়ে দিলাম, সোয়াইপ টু আনলক। সো সোয়াইপ টু আনলক, ঠিক আছে। আমি এটার ক্যামেরা কোয়ালিটি এক্ষুনি ভালো কিনা মন্দ আমি বলতে পারছি না, বিকজ আই হ্যাভেন্ট ট্রাইড ইট ইয়েট। তো যেটা করেছিলাম ট্রাই, আমি রাস্তায় যখন কিনে বাড়ি ফিরছিলাম তো তখন আমি করেছিলাম, বাট আই হ্যাভ ডিলিটেড দোজ ভিডিওস। সো এটাকে আমি ভালোভাবে আগে আই উইল চেক ইট আউট অ্যান্ড দেন আই উইল শেয়ার ইট উইথ দ্য রিভিউস, বাট বিফোর দ্যাট স্টিল আই ডোন্ট নো। বাট এমনিতে ইমেজ কোয়ালিটি ইজ সুপার। মানে এর আগে আমি ফিক্সপার্ক, আমি Insta360 ইউজ করেছি, বাট আমার মনে হয়েছে এর ইমেজ কোয়ালিটি ইজ টু গুড। তো দেখা যাক। তো আমি আপাতত এটা পাওয়ার অফ করে দিলাম। আচ্ছা এবার দেখাই যে এটা খুব হ্যান্ডি, মানে যখন তখন আমি খুলে নিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো। আর যখন আমি কেসটা ইউজ করব তখন কিন্তু আমি দেখিয়ে দিই একবার জিনিসটা। এই কেসটা যখন আমি ইউজ করছি তখন কিন্তু আমি এটাকে যেমনি এইভাবে ইউজ করছি, আবার আমি এটাকে এইভাবেও পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ দুটো মোডই কিন্তু আমি ইউজ করতে পারছি। তো ম্যাগনেটিক বলে জিনিসটা কিন্তু আমাদের খুব চটপট হবে। আরেকটা জিনিস আমি এটার খুব ভালো লেগেছে আমার, এমনিতে আমরা যখন কোনো অ্যাকশন ক্যামেরা অফ করে দিই তো আবার অন করে তারপরে হয়তো একটা সিন আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ধরতে পারি না কেন ওটা অন হবে, ইট উইল টেক সাম টাইম। বাট এটার কিন্তু এই সুইচটা টিপলেই কিন্তু সঙ্গে সঙ্গে রেকর্ড হতে শুরু করে। এটা ইটস অলরেডি বিন গেটিং রেকর্ডেড। তো শুরু হয়ে গেছে কিন্তু রেকর্ডিং। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আবার স্টপ টিপে দিলে রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে অ্যান্ড দ্য ক্যামেরা উইল গেট সুইচড অফ। তো দিস ইজ আমার কাছে খুব 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 ভালো একটা জিনিস মনে হচ্ছে, কারণ অনেক সময় আমার বেড়ানোর ক্ষেত্রে আমি দেখেছি যে একটা ভালো মুহূর্ত বেরিয়ে যাচ্ছে, অথচ আমি যতক্ষণে ক্যামেরা অন করলাম ততক্ষণে বেরিয়ে গেল। তো এটা আমি বন্ধ, সুইচ অফ থাকলেও, শাট অফ থাকলেও আমি যেই মাত্র এটা প্রেস করবো ইট উইল গেট অন অ্যান্ড ইট উইল স্টার্ট রেকর্ডিং উইদিন 1 to 2 seconds. সো দিস ইজ আ ভেরি গুড থিং আমার মনে হয়েছে। এনিওয়ে, তো এটা যেরকম আমরা পোর্ট্রেট মোডে ইউজ করতে পারছি, ঠিক সেম আমরা এটার জন্য we will use it. So that's it. তো এই হলো আমাদের DJI Osmo 5 Pro। ইমেজ কোয়ালিটি টিল নাও ইটস ভেরি গুড, বাট এটাকে আউটডোরে গিয়ে যতক্ষণ না দেখছি ততক্ষণ বুঝতে পারবো না যে কতটা ভালো। আর সব থেকে ভালো লেগেছে আমার জিনিসটা হলো যে এটার ব্যাটারি, 3খানা ব্যাটারি পাচ্ছি আমি। স্টিকটা ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি ইউজফুল। তো সব মিলিয়ে DJI ইজ রিয়েলি টু গুড। অ্যাকশন ক্যামেরার মধ্যে এই মুহূর্তে আমার মনে হচ্ছে দ্য বেস্ট অপশান। এটার স্ক্রিনটা কিন্তু কমপ্লিটলি টাচ স্ক্রিন, তো যার জন্য এটা খুব সুবিধা। আমরা এখান থেকে গিয়ে অ্যাসপেক্ট রেশিও, মেগাপিক্সেল সব কিছুই আমরা সেটিং করে নিতে পারবো। আর এখানে স্ট্যান্ডার্ড, ওয়াইড সব রকম অপশানস রয়েছে। আর আমাদের ওপরে রয়েছে ফাংশন বাটনসগুলো, যেখানে আমাদের সেটিংসগুলো রয়েছে। যেখানে সেটিংসের মধ্যে স্ন্যাপশট, ওয়্যারলেস মাইক, ভয়েস কন্ট্রোল, মানে সব কিছুই রয়েছে, এক্সেট্রা USB মোড, এভরিথিং। তো ব্রাইটনেস, অনেক কিছুই আছে। আর আমরা যখন একটা কিছু ফটো তুলছি, আমি আপাতত এটাকে ফটো মোডে করে রেখে দিয়েছি, নইলে এটা বিভিন্ন স্লো মোশন, টাইম ল্যাপস, হাইপার ল্যাপস হয়, সাবজেক্ট ট্র্যাকিং অ্যান্ড স্লো মোশন, দিস ইজ সুপার নাইট, ভিডিও অ্যান্ড ফটো। তো অনেকগুলো অপশানসই রয়েছে। আমি আপাতত ফটোতে রেখেছি একটা ফটো, আমি এটা ক্লিক করলাম অ্যান্ড দিস ইজ দ্য প্রিভিউ বাটন। তো এখানে গেলে পরে আমরা কিন্তু ফটোটা দেখতে পাচ্ছি, আর এখানে গেলে কী কী ফটো আমরা তুলেছি সেগুলো আমরা সবই দেখতে পাবো। তো আমি যেহেতু এগুলো আমার লাগবে না, তো আই এম ডিলিটিং ইট রাইট নাও। সো the most amazing feature is that it's having a memory inside it. এতদিন ধরে আমাদের যা অ্যাকশন ক্যামেরা we are using কোথাও ইন্টারনাল মেমোরি পাইনি, বাট here we get 47.8 GB মেমোরি। তো আমরা যদি বাই চান্স ফর এনি রিজন আমরা যদি মেমোরি কার্ড লাগাতে ভুলেও যাই, কিংবা মেমোরি কার্ড যদি ফুলও হয়ে যায়, we can shoot in this internal memory too. তো এই জিনিসটা কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজন টু বাই দিস, কারণ এই ইন্টারনাল মেমোরিটা ইজ রিয়েলি হাইলি নিডেড ফর আস। তো এটা দেওয়াতে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। স্ক্রিন আমি এখানে দেখালাম, কিন্তু ওই সেম অপশানগুলো দেখতে পাবো। মানে দুটো ইয়েই কিন্তু আমাদের অলমোস্ট সেম, দুদিকের স্ক্রিনই। তো হোয়াট এভার ফিচার্স উই আর গেটিং ইন দিস স্ক্রিন, উই ক্যান হ্যান্ডেল দোজ থিংস ইন হিয়ার অলসো। ইন শর্ট, এভরিথিং ইজ টু গুড, ইন হ্যান্ড ফিল গুড, সুপার ইমেজ কোয়ালিটি,
টেল নাও। আউটডোরে গেলে আরও ভালো বলতে পারবো। টাচ স্ক্রিন, তো সব কিছু মিলিয়ে এভরিথিং ইজ গুড। সো আই উইল সুইচ ইট অফ নাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।